আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং সমৃদ্ধশালী প্রেসক্রিপশন রাইটিং অ্যাপ প্রেসক্রিপ্টো বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো যে আমাদের ওয়েবসাইটে কি কি ফিচার্স আছে এবং আমাদের অ্যাপসে কি কি ফিচার্স আছে। চলুন শুরু করি। প্রথমে আপনাকে একটা ব্রাউজারে আসতে হবে, যে কোনো ব্রাউজার, সেটা হতে পারে ক্রোম বা সাফারি। তো এখানে এসে আপনাকে ইউআরএল বক্সে লিখতে হবে prescriptobd.com, যেখানে যে ইউআরএলটা দেখা যাচ্ছে এটা দিয়ে আপনাকে এন্টার চাপতে হবে। তো এটা হচ্ছে আমাদের সুপার স্মুথ ওয়েবসাইট। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেনু সেকশন আছে, এখানে ফিচার্স ট্যাব আছে, প্রাইসিং ট্যাব আছে এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের একটা ট্যাব আছে এবং লগ ইন অ্যান্ড সাইন আপের ট্যাব আছে। তো প্রথমে দেখি যে আমাদের ওয়েবসাইটটা কেমন। তো এখানে হেডার সেকশনে এখানে দুইটা অপশন আছে। আপনি যদি প্রথমে একটু ফ্রি ট্রায়াল দিয়ে দেখতে চান তাহলে ট্রাই 3 days ফ্রি, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে আমরা যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করব, এরপরে আপনি যখন লগ ইন করবেন, লগ ইনের সময় থেকে 3 দিন পর্যন্ত আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। এরপর আছে হোয়াটস ইনসাইড, এটা হচ্ছে ফিচার্স ট্যাবে আপনাকে নিয়ে যাবে। এরপরেই নিচে আছে প্ল্যান, এখানে আমরা 3টা টায়ার রেখেছি। একটা হচ্ছে মান্থলি, এটা 249 টাকা বর্তমানে প্রাইস, এবং ইয়ারলি সেটা হচ্ছে 1499 টাকা বর্তমানে প্রাইস, এবং যেটা মাত্র আপনার মাসে 125 টাকা করে পড়ে। খুবই কনভেনিয়েন্ট এবং ইকোনমিক। আর এটা হচ্ছে 5 বছরের জন্য। তো 5 বছরের জন্য এটা 4999 টাকা, এখানে আপনার 83 টাকা পার মান্থ পড়ে। তো সবচেয়ে পপুলার প্যাকেজ আমাদের হচ্ছে ইয়ারলি, এটাই সবাই বেশি নিচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। এখন আসি, এখানে একটা সেকশন আছে, এখানে দেখাচ্ছে যে আমাদের এই সফটওয়্যারে প্রায় 20,000-এরও অধিক বাংলাদেশে অ্যাভেলেবেল ওষুধের নাম আছে, এবং আমাদের এখানে 91টার মতো ক্লিনিক্যাল টুলস আছে। যেমন আমি যদি বলি যে কেউ যদি দেখতে চায় যে অ্যালভারেডো স্কোরিংটা সে করবে, তো পেশেন্টের রিপোর্টস তার কাছে অ্যাভেলেবল, সে অ্যালভারেডো স্কোরিং করবে। সে ওই সেকশনে গিয়ে শুধু ভ্যালুগুলো বসালেই তার স্কোরিংটা চলে আসবে। বা আপনি যদি চিন্তা করেন যে আপনি গ্লাসগো কোমা স্কেল দেখবেন, সেগুলো শুধু ভ্যালু দিলে স্কোরিংটা অটোমেটিক্যালি চলে আসবে। এরকম 91টা টুলস আমাদের সফটওয়্যারের মধ্যে দেওয়া আছে। এবার আসি গাইডলাইন, 16টার মতো গাইডলাইন, যেমন নাইস গাইডলাইন, হ্যাঁ, সিকেডি, এবং বিভিন্ন যে ডিজিজগুলোর ক্ষেত্রে অনেকে গাইডলাইন ফলো করে স্পেশালিস্টরা। তো সে সমস্ত 16টা গাইডলাইন আমাদের অ্যাপে ইনক্লুড করা আছে। যদি কখনো মনে হয় যে সেখান থেকে দেখা দরকার রিসেন্ট গাইডলাইনটা, তাহলে সেটা আপনি দেখতে পারবেন। এরপর আসি হচ্ছে সার্টিফিকেট টাইপস, এখানে আম বিভিন্ন ধরনের সার্টিফিকেট ডক্টরদেরকে দিতে হয়, যেমন মেডিকেল সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, হ্যাঁ, ভ্যাকসিনেশন সার্টিফিকেট। অনেক সময় আমাদের কাছে আসে, আমাদের কাছে ফরম্যাট থাকে না, আমরা তখন পাজলড হয়ে যাই যে কি লিখে দিব বা কিভাবে দিব। এটা একটা সুন্দরভাবে ফরম্যাটে সমস্ত সার্টিফিকেট আছে। আপনি শুধু আ নাম, বয়স এবং পেশেন্টের রিকোয়ার্ড ইনফরমেশন গুলো বক্সে লিখে দিলেই আপনার অটোমেটিক্যালি সার্টিফিকেটটা একটা ফরম্যাটে চলে আসবে। আপনি সেখান থেকে দেখতেও পারবেন, প্রিন্টও করতে পারবেন। তো এরপরে আসি আমাদের ফিচার সেকশন, মানে প্রচুর পরিমাণে ফিচার্স এখানে দেওয়া আছে। আমি যেহেতু একজন ডক্টর, আমি যেটা নিজে থেকে ফিল করছি যে এটা একটা প্রেসক্রিপশন রাইটিং সফটওয়্যারে থাকা দরকার। তো সেটাই, সবগুলো ফিচার আমি এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। তার মধ্যে একটা আছে যে স্মার্ট মেডিসিন অটো কমপ্লিট। ধরেন আপনি ওষুধের নাম লিখছেন, ২ টা অক্ষর লিখলে আপনার এখানে সাজেশন চলে আসবে যে এম আ এই ২ টা অক্ষরে কি, কি মেডিসিন আছে। আপনি ৩ টা লিখলে সেখানেও আসবে, ফিল্টার হয়ে আসবে। তো আমার অ্যাপের এখানে একটা বড় যে সুবিধা, সেটা হচ্ছে যে আপনি যখনই এটা লিখবেন তখন ওই নামের যতগুলো কোম্পানির ওষুধ আছে সেগুলো শো করবে, এবং পাশাপাশি তাদের প্রাইস গুলোও শো করবে। অনেক সময় আপনি প্রেসক্রিপশন লেখার সময় এটা চিন্তা করেন যে আচ্ছা, গরিব রোগী, তাহলে তাকে একটু কম দামি ওষুধ দিয়ে যদি পারা যায় তাহলে ভালো। কিন্তু এত ওষুধের তো কোনটার দাম কম আপনি তো সবসময় মনে রাখতে পারবেন না। এইজন্য আমরা প্রাইসিংটাও পাশে দিয়ে রেখেছি, যাতে আপনি প্রাইসিংটা দেখে ওষুধটা যাকে কম দামি ওষুধ দিতে চান তাকে সেটা সিলেক্ট করতে পারেন। এটা আমার জানা মতে বাংলাদেশে কোনো প্রেসক্রিপশন রাইটিং অ্যাপসে এই ফিচারটা নাই। তো আমি এটা এখানে ইনক্লুড করেছি। এরপর হচ্ছে ডোজ অ্যান্ড টাইমিং প্রিসেট। এটা আমরা যেমন লিখি যে সকালে একটা, রাতে একটা, বা সকালে, দুপুরে, রাতে একটা। এটা কয়েকটা ফরম্যাট দেওয়া আছে। আপনি যেকোনো একটা কুইকলি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার টাইপ করার ঝামেলাটা নেই। খাবার আগে না পরে, হ্যাঁ? তারপরে ৭ দিন, ১০ দিন, হ্যাঁ? এরকম ফরম্যাট আছে। আপনি শুধু ক্লিক করবেন। এরপর আসি বাংলা অ্যাডভাইস টিপস। অনেক সময় নিচে আমরা কিছু অ্যাডভাইস লিখি যে নিয়মিত ওষুধ খাবেন, হ্যাঁ? কোনো সমস্যা হলে ডাক্তারের চেম্বারে আসবেন। এরকম কিছু অ্যাডভাইস অটো দেওয়া আছে নিচে। আপনি ক্লিক করলে সেটা আপনার প্রেসক্রিপশনে এড হয়ে যাবে। এরপরে আসি A4 or A5 লেটার হেড প্রিন্ট। এখানে একটা A4 পেপারে আ অটোমেটিক্যালি আমাদের একটা লেটার হেড আছে উপরে, যে আপনি আপনার ইনফরমেশন গুলো পূরণ করবেন।
তো প্রেসক্রিপশনের উপরে অটো একটা লেটার হেড তৈরি হবে এবং সেটা প্রিন্ট হবে। তো এখানে আমরা ৩টা ফিচার রেখেছি। তো আপনি যদি চান যে আপনার প্রেসক্রিপশন প্যাডে আপনি প্রিন্ট করবেন, সেটাও পসিবল। আপনি সেটিংসে গিয়ে আমরা দেখাবো আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। সেটিংসে গিয়ে আপনি ওই অপশন চুজ করবেন যে আপনার পার্সোনাল প্যাডে আপনি করতে চাচ্ছেন অথবা আমাদের প্যাডে করতে চাচ্ছেন। আবার আরেকটা অপশন আমরা রেখেছি যে ধরেন আপনি একটা ইমেজ তৈরি করলেন লেটার হেড এবং ফুটার। এই ইমেজ ২ টাও আপনি আপলোড দিয়ে আ আমাদের প্রেসক্রিপশনটা আমাদের সিস্টেমে লিখবেন এবং আপনার ওই ২ টা ইমেজ উপরে এবং নিচে প্রিন্ট হয়ে আপনার প্রিন্ট হবে। তো ৩ টা অপশনই রাখা আছে। যার যেটা পছন্দ সে সেটা চুজ করে ইউজ করতে পারবে। এরপরে আসি যে বিএমডিসি ভেরিফাইড কিউআর সিল। এখানে প্রত্যেকটা প্রেসক্রিপশনের নিচে আপনার নাম এবং বিএমডিসি নাম্বার থাকবে এবং এটার একটা কিউআর কোড দেওয়া থাকবে। যেকোনো পেশেন্ট আপনার এই প্রেসক্রিপশনের এখানে কিউআর কোড স্ক্যান করলে সে বিএমডিসি ওয়েবসাইট থেকে আপনাকে ভেরিফাই করতে পারবে এবং এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে আসবে পেশেন্টের মধ্যে। বাংলা পেশেন্ট শিট অনেক সময় আপনার ইংরেজিতে লেখা বিভিন্ন টার্ম বা ইংরেজিতে লেখা ওষুধ প্রেসক্রিপশন অনেক সময় রোগীরা বোঝে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা বাংলা পেশেন্ট শিটের অপশন রাখছি। আপনি প্রেসক্রিপশনের পাশাপাশি একটা শিট তাকে সাপ্লাই করতে পারবেন। তো বাংলা শিট যখন আপনি রিকোয়েস্ট করবেন তখন দুপুর, সকাল, রাত এরকম ভাগ হয়ে কখন কোনটা খাবে এটা লেখা চলে আসে। এটা খুবই একটা ইউনিক ফিচার। আমি মনে করি যে এটা অন্য কোথাও নেই। এবার আসি WhatsApp পিডিএফ। আপনি আপনার যে প্রেসক্রিপশনটা এটা একটা WhatsApp বাটন দেওয়া আছে। আপনি ওখানে ক্লিক করলে এটা পিডিএফটা তার WhatsApp এ চলে যাবে। অনেক সময় আমরা অনলাইনে রোগী দেখি। অনলাইনে রোগী দেখার ক্ষেত্রেও আমাদের ওখানে একটা অপশন আছে। আপনি অনলাইনে দেখছেন, অফলাইনে দেখছেন। অনলাইনে দেখলে আপনি হচ্ছে সেটার একটা ডিসক্লেইমার ও নিচে শো করে যে এটা অনলাইনে রোগী দেখা, সামনে এক্সামিনেশন করা হয়নি। হ্যাঁ? তো আ এইভাবে WhatsApp এর মাধ্যমে আপনি পিডিএফটা পাঠাতে পারবেন। রিপিট প্রেসক্রিপশন। ধরেন আপনি একটা ডায়াগনোসিস করেছেন আপনার কাছে ১০ জন রোগী আসছে, একজনের অ্যাপেন্ডিসাইটিস, একজনের কোলেসিস্টাইটিস, একজনের নিউমোনিয়া, হ্যাঁ? একজনের হচ্ছে ধরেন প্রিক্লাম্সিয়া। তো এই ৪ টা রোগী আপনি ১ম এ দেখলেন। এরপরে আপনার কাছে একই রোগ নিয়ে রোগী আসছে। তো আপনি যদি আবার পুরো প্রেসক্রিপশনটা লিখতে চান তাহলে আপনার অনেক সময়ের বিষয়। তো আমরা এখানে একটা রিপিট প্রেসক্রিপশনের ফিচার রেখেছি যে আপনার ডায়াগনোসিসটা যখন একই হবে তখন আপনি রিপিট প্রেসক্রিপশন দিলে আগের রোগীর যত ওষুধ আপনি দিয়েছিলেন, যে ডোজে দিয়েছিলেন সব একবারে চলে আসবে। আপনি সেখান থেকে মডিফাই করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। ইটস আপ টু ইউ। এটা খুবই ইউজফুল একটা ফিচার। তারপরে আসি স্ট্রাকচারড হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। আমরা এখানে ২ টা ফিচার রাখছি। একটা প্রেসক্রিপশনের নরমাল কনসাইজড ফোকাসড হিস্ট্রি মোড এবং আরেকটা হচ্ছে ডিটেইলড হিস্ট্রি মোড। তো আমরা যেমন লং কেসে ডিটেইলড হিস্ট্রি নেই, হুম? তো এখানে আমরা কিছু সিস্টেম রাখছি। যেমন আমাদের যে প্রেজেন্টিং কমপ্লেইন এটা থাকবে। এরপরে ডক্টর যদি চায় আমি ইমিউনাইজেশন হিস্ট্রি এড করব, পাস্ট হিস্ট্রি এড করব। তো সেখানে সেকশন আছে। আপনি ক্লিক করলেই একটা সেকশন এড হতে থাকবে। এবং যে এক্সামিনেশন যে পার্ট সেখানে এক্সামিনেশন পার্টে আপনার জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন সব সিস্টেমিক এক্সামিনেশন আপনি এড করতে পারবেন। এবং ওখানে একটা অপশন আছে যে আপনি যদি আম আই বাটনে ক্লিক করেন তাহলে দেখা যাবে যে এই সিস্টেম এক্সামিনেশনের প্রোটোকলটা কি? হ্যাঁ? নরমাল ফাইন্ডিংস টা কেমন? এবং এইটাকে আপনি আবার আপনার প্রেসক্রিপশনে নিয়ে আসতে পারবেন যদি আপনার এই ডিটেইলিংটা আপনি প্রেসক্রিপশনে উল্লেখ করতে চান। এবং একটা প্রেসক্রিপশনে তখন হতে হবে না, মাল্টিপল পেজ হবে। তো মাল্টিপল পেজে সিস্টেমই আপনাকে ইনক্লুড করে অটোমেটিক্যালি প্রিন্টে নিয়ে যাবে। আর যদি আপনি চান যে না আমরা যেমন সংক্ষেপে প্রেসক্রিপশন লিখি আমার এরকম থাকুক, তো সেই মোডও আছে। আপনি আপনার ইচ্ছা মতো যেকোনো মোডে যেকোনো সময় সুইচ করতে পারবেন। হ্যাঁ? যে শর্টকাটে যেটা সিসি অন এক্সামিনেশন কি পেলাম এবং ইনভেস্টিগেশন কি দিচ্ছি, ডায়াগনোসিস কি শর্টে যেটা সেটাও আছে। তো এটাও আমার আ আ প্রেসক্রিপশন অ্যাপের একটা স্পেশাল ফিচার। এটাও আশা করি মানে আমার দেখা মতে কোনো আ প্রেসক্রিপশন রাইটিং অ্যাপ এই ফিচারটা নাই। তো আশা করি যে এই ফিচারটাও আপনাদের ভালো লাগবে। এরপরে আসি যে ইনভেস্টিগেশন কুইক এড। এখানে আমাদের প্রায় শত ইনভেস্টিগেশনের আ মানে সাজেশন দেওয়া আছে সফটওয়্যারের মধ্যে। তো আপনি নাম লিখলেই মোটামুটি আম সেই ইনভেস্টিগেশনটা চলে আসবে। এছাড়াও আপনি যদি নাও আসে সেক্ষেত্রে আপনার উপরে নিজের হাতে লেখার অপশন আছে। অনেক সময় আমাদের ফরম্যাটের সাথে মানে ডায়াগনস্টিক সেন্টারের ফরম্যাটের সাথে আপনার ফরম্যাট তো নাও মিলতে পারে। আপনি আপনার মতো দিতে পারেন। বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা এড করছি সেটা হচ্ছে যে আইডিয়াল একটা প্রাইস, হ্যাঁ? যে প্রত্যেকটা টেস্টের একটা আইডিয়াল প্রাইসটা আমরা তার পাশে লিখে দিয়েছি। এটা প্রেসক্রিপশনে প্রিন্ট হবে না কিন্তু আপনি দেখতে পারবেন। অনেক সময় রোগীরা প্রশ্ন করে, "স্যার এই পরীক্ষাটা করতে কত খরচ হবে?" আপনি সহজেই টাইপ করে প্রাইসটা দেখে তাকে বলতে পারবেন যে এরকম লাগতে পারে। এটা খুবই গুড ফিচার এবং এই ফিচারটাও আশা করি কারো কাছে নাই। এবার আসি ডায়াগনোসিস বেসড অটোফিল এটা তো বলে ফেলছি। এরপরে আসি যে প্রিন্ট অন এনি প্যাড এটাও বলে ফেলছি। যে আপনি আমাদের এখানে প্রোফর্ম ইউজ করতে পারবেন, আপনার প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে পেশেন্ট রেকর্ডস এর ক্ষেত্রে আমাদের ফিচার গুলো। পেশেন্ট রেকর্ডস এর ক্ষেত্রে আমরা ক্লাউড সার্ভিস মেইনটেইন করি। আপনার পেশেন্টের সমস্ত তথ্য ক্লাউডে সেভ থাকবে। সার্চেবল হিস্ট্রি আপনি আপনার পেশেন্টের যেকোনো পেশেন্টের ইনফো আপনি মোবাইল নাম্বার বা তার ইমেইল, তার নাম অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে বের করতে পারবেন। তো এরপরে আসি হচ্ছে ভাইটালস ল্যাব এইগুলো সেভ থাকে।
পেশেন্টের বিপি, পালস, টেম্পারেচার, রেসপিরেটরি এগুলো সবকিছুই সেভ থাকে। আপনি আপনার কাছে নেক্সট ভিজিটে আসলে আগের রেকর্ডিংসগুলো আপনি দেখতে পারবেন। এরপরে আসি WHO গ্রোথ চার্ট। এটা বাচ্চাদের ক্ষেত্রে লাগে। এই গ্রোথ চার্টও এড করা আছে। বাচ্চারা আপনার কাছে বারবার ভিজিটে আসবে। আপনি এজ, হাইট, গ্রোথ এগুলো মানে এজ, হাইট, ওয়েট এগুলো যদি লিখে রাখেন তো প্রত্যেকটা ভিজিটের পরে আপনার একটা গ্রাফ শো করবে। পেডিয়াট্রিশিয়ানদের জন্য এটা ভালো কাজে লাগবে। পেশেন্টের আইডি কার্ড এটাও তৈরি করার ব্যবস্থা আছে। আপনি চাইলে একটা আইডি কার্ড প্রিন্ট করে পেশেন্টের কাছে দিতে পারেন। ক্লিনিক্যাল রেফারেন্স আমাদের এখানে 91টা ক্লিনিক্যাল টুল আছে, যেমন BMI, EGFR, MELD, চ্যাটব্যাক স্কোর, ওয়েলস স্কোর, অ্যাপাচে 2 স্কোর। এরকম 11টা স্পেশালিটির বিভিন্ন ক্লিনিক্যাল টুলস আছে। 16টা সোসাইটি গাইডলাইন আছে, নাইস গাইডলাইন, ESC গাইডলাইন, AHA অথবা SSC গাইডলাইন, ADA গাইডলাইন, গোল্ড গাইডলাইন। ঠিক আছে, এগুলো সবই রিডেবল এবং অফলাইনে রিড করতে পারবেন। ড্রাগ ডাটাবেজ আছে, প্রায় বাংলাদেশের সমস্ত ওষুধ এখানে আছে। 9টা সার্টিফিকেট, যেটা আমরা বলেছি বিভিন্ন সার্টিফিকেট, যেমন মেডিকেল সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, সিক লিভ, রেফারেল, ডিসচার্জ, ওটি নোট, ডেথ সার্টিফিকেট এবং ভ্যাকসিনেশন সার্টিফিকেটস প্রোফর্মা আছে। এরপরে আসি যে আপনার একটা কম্পাউন্ডার আছে, যে আপনি তাকে দিয়ে সিরিয়াল ম্যানেজ করতে চাচ্ছেন। আমাদের এখানে অনেক সময় হয় কি যে বাইরে যে সিরিয়াল দেয় সে অনেক সময় দুর্নীতির মধ্যে থাকে, টাকা নিয়ে আগে পরে করে, অথবা তার সাথে হচ্ছে পেশেন্ট পার্টির বাকবিতণ্ডা হয়। তো আমরা এখানে চেষ্টা করেছি যে এটাকে অটোমেশন করার জন্য। আপনার প্রোফাইলে আপনি আপনার কম্পাউন্ডারের একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। সে আমাদের প্রেসক্রিপ্টিভ বিডি ওয়েবসাইটে এসে তার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগইন করবে। লগইন করলে সে শুধু তার ড্যাশবোর্ডে দেখতে পারবে পেশেন্টের নাম, পেশেন্টের বয়স, পেশেন্টের ব্লাড প্রেশার এবং পেশেন্টের প্রফেশন। আমরা এখানে কয়েকটা ক্যাটাগরি রেখেছি, যে ডক্টর, মেডিকেল স্টুডেন্ট, স্টাফ, জেনারেল এবং স্পেশাল। তো আমাদের কাছে মানে এটার যে সিরিয়াল আমরা রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে একজন ডক্টর যখন সিরিয়াল দিবে বা একজন মেডিকেল স্টুডেন্ট দিবে, একজন জেনারেল পিপল দিবে, তো সিরিয়ালটা অটোমেটিক্যালি ডক্টরের আগে শো করবে, মেডিকেল স্টুডেন্টের তারপরে এবং তারপরে জেনারেল পারসন। এভাবে সিরিয়ালটা অটোমেটিক্যালি সাফল হতে থাকবে। তো এইটা চাইলে কোনো ডক্টর যদি চায় যে না আমি এরকম করে রাখবো না, যে আগে আসবে সে আগে যাবে, আপনি কাউকে প্রেফারেন্স দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সেটা সেভাবে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, আপনার সেটিংসে এটার কোন কাকে আগে দিতে চাচ্ছেন, কাকে পরে দিতে চাচ্ছেন, এটা রিঅর্ডার করার অপশন আছে। তো এভাবে যখন কম্পাউন্ডার এন্ট্রি দিবে, আপনি আপনার ড্যাশবোর্ডে পেশেন্টের কিউই দেখতে পারবেন। বারবার আপনাকে এটা দেখতে শুনতে হবে না কম্পাউন্ডারের কাছ থেকে কয়টা রোগী আছে। হুম? আপনি আপনার ড্যাশবোর্ডে আপনার কম্পিউটারে দেখতে পারবেন যে কয়টা রোগী আছে। এবং আপনি যখন নেক্সট পেশেন্ট কল করবেন, আপনার কম্পাউন্ডারের মোবাইলে নোটিফিকেশন সাউন্ড যাবে যে নেক্সট পেশেন্ট আপনি ডাকছেন। তো সে তারপরে নেক্সট পেশেন্টকে রেডি করে আপনার রুমে দিতে পারে। স্ট্যাটিস্টিক্স এবং স্টিওয়ার্ডশিপ, এটা হচ্ছে যে পেশেন্টের কতজন পেশেন্ট, কি ডায়াগনোসিস আপনার কাছে টপ ডায়াগনোসিস আসে, আপনি কেমন অ্যান্টিবায়োটিক ইউজ করেন, হ্যাঁ, এগুলো সবকিছুর একটা ডাটা থাকবে। আপনার মান্থলি, ডেইলি, ইয়ারলি এবং টোটাল কত পেশেন্ট আপনি দেখেছেন, সেখান থেকে কত ইনকাম আপনার, এটার একটা অপশন আছে। এবং ভিজিট নেওয়ার যে বিষয়টা, আপনি কম্পাউন্ডারের কাছে তারা যখন ভিজিট দেবে সে ভিজিট এন্ট্রি করতে পারবে। আপনি আপনার পাশ থেকে পেশেন্টের যে আপনার ডাটা, সেখান থেকে আপনি যদি কাউকে রিফান্ড দেন, কত টাকা রিফান্ড দিলেন, সেটা ওখানে লিখে দিলে অটোমেটিক্যালি সফটওয়্যার আপনার ইনকাম ক্যালকুলেট করবে। এরপর আসে অফলাইন এবং অটো সিনক্রোনাইজেশন। ধরেন প্রথমবার লগ ইন করতে আপনার ইন্টারনেট লাগবে, কারণ এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আইডি। যেহেতু আমরা এখানে একটা স্ট্রং সিকিউরিটি দিয়েছি যে বিএমডিসি ভেরিফাইড ডক্টর ছাড়া এটা ব্যবহার করতে পারবে না। তো এই জন্য আমরা এটা আসলে অফলাইনে কারো আইডেন্টিটি ভেরিফিকেশন পসিবল না। এই জন্য ফার্স্ট লগ ইনটা আপনার ইন্টারনেট লাগবে, দেন আপনি অফলাইনে কাজ করবেন। সফটওয়্যার আপনাকে যত আপনি কাজ করবেন সেগুলো সে সেভ করে রাখবে। পরবর্তীতে আপনি যখন অনলাইনে আসবেন তখন সে আপনার ডাটায় সেগুলো অটো সিনক্রোনাইজেশন করবে। তো এই ফিচারটাও এখানে দেওয়া আছে। আমাদের আপনি অনলাইনে ইউজ করতে পারবেন, উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করতে পারবেন এবং ম্যাকবুকের অ্যাপেল যে ল্যাপটপ, সেই ল্যাপটপ সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। এবং আপনার ডাটাগুলো প্রাইভেট, আপনি ছাড়া কেউ দেখতে পারবে না, এবং আপনার সমস্ত পেশেন্টের ডাটা এক্সপোর্ট করতে পারবেন। এরপরে আসি হচ্ছে যে লাইসেন্সিং। তো এটা তো আমি আগেই বলে ফেলেছি যে আমরা মাসিক, ইয়ারলি এই ২টা প্যাকেজে, ইয়ারলির মধ্যে আবার ২টা 1 ইয়ার এবং 5 ইয়ার এই প্যাকেজে আমরা সেল করতেছি বর্তমানে। তো এখানে আপনি যখন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট দিবেন তখন এখানে ট্রায়াল অ্যাকাউন্ট খোলার জন্য বা সাইন আপ করার জন্য আপনাকে পেজে নিয়ে যাবে। এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে। এখানে যেমন বলা আছে যে আমার পেশেন্টের ডাটা কি সিকিউর কিনা। তো এখানে অবশ্যই আপনার ডাটা সিকিউর, এবং প্রত্যেকটা ডক্টরের ডাটা প্রাইভেট এবং আইসোলেটেড ইন দ্য সেন্ট্রাল ক্লাউড ডাটাবেস। কোনো ডক্টর কোনো অন্য ডক্টরের কোনো ডাটা দেখতে পারবে না, এবং আপনি আপনার সমস্ত ডাটা আপনি এক্সপোর্ট করতে পারবেন এবং এটার সমস্ত রাইট আপনার। এবার আসি যে আপনার কি ইন্টারনেট লাগবে কিনা। যেটা বলেছি, প্রথমে লগ ইন করতে ইন্টারনেট লাগবে, বাকি সবসময় আপনি অফলাইনে ইউজ করতে পারবেন। ডক্টর ভেরিফিকেশন কিভাবে কাজ করে, এটা আপনি আমাদের ওয়েবসাইটে যখন সাইন আপ করবেন আপনার বিএমডিসি নাম্বার আমরা চাইবো, এবং ব্যাক এন্ডে আমরা বিএমডিসি নাম্বারটা ভেরিফাই করবো, দেন আপনাকে অ্যাক্সেস। কি ডিভাইস সাপোর্টেড, আমরা বর্তমানে 4টা ডিভাইস সাপোর্ট রেখেছি, যে আপনি 4টা ব্রাউজার থেকে
ডিফারেন্ট ডিভাইসে বা একই ডিভাইসে চারটা আলাদা ব্রাউজার থেকে আপনি লগ ইন করতে পারবেন। কারণ আপনি মোবাইল ইউজ করতেছেন, ট্যাবে ইউজ করতেছেন, বা দুইটা চেম্বার, আপনার তিনটা চেম্বারে আলাদা আলাদা ল্যাপটপে আপনি আপনার একটা ল্যাপটপ হলে তো সমস্যা নেই, কিন্তু আলাদা ল্যাপটপে আপনি ইউজ করতে পারবেন টোটাল 4টা ডিভাইস। এরপরে যদি কখনো আপনার মনে হয় যে না, আমার এই ডিভাইসটা আমি আর ইউজ করতেছি না, আবার আমি নতুন ডিভাইস অ্যাড করতে পারছি না, আপনি রিকোয়েস্ট দিবেন, আমরা সেটা অ্যাপ্রুভ করে দিব, একটা রিমুভ করে আরেকটা দেওয়ার জন্য। আপনার কম্পাউন্ডার বা অ্যাসিস্ট্যান্ট হেল্প করতে পারবে কিনা? হ্যাঁ, আমরা এটা বলেছি যে কম্পাউন্ডার সিরিয়াল দিতে পারবে এবং সেটা সেন্ট্রালি আপনি ম্যানেজ করতে পারবেন, এবং ট্রায়ালের জন্য কোনো কস্ট নাই, এবং 3 দিন আপনি ফ্রি ইউজ করতে পারবেন, এরপরে মান্থলি অথবা ইয়ারলি প্যাকেজ কিনে ব্যবহার করতে। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনার কোনো ফিচার লেগে থাকে, এখানে চ্যাট উইথ আস অন হোয়াটসঅ্যাপ এই বাটনে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার রিকোয়ারমেন্টসটা আমাকে বললে আমি চেষ্টা করব সেটা, যদি ভালো হয়, সেটা সফটওয়্যারে নিয়ে যাওয়ার। এই ছিল আমাদের ওয়েবসাইটের ফিচার। এখন আসি যে আমরা, ধরেন আপনি ট্রায়াল ইউজ করবেন অথবা সাইন আপ করবেন। সাইন আপ করলে এখান থেকে যেতে পারেন, হ্যাঁ, সাইন আপ বাটনে। এটা আমাদের লগইন পেজ। এইখানে দেখেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি হচ্ছে এখানে আপনার ইনফরমেশন দিয়ে, হ্যাঁ, সাবমিট করবেন। তো এটাই ছিল আমাদের ওয়েবসাইটের ফিচার সংক্রান্ত টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে সফটওয়্যারটা আমরা পুরোপুরি ব্যবহার করতে পারি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।